আজকে একজনের রোগ সম্বন্ধে আপনাদের জানাবো, যিনি সুস্থ হয়েছেন। তো আমরা তার কাছ থেকেই জেনে নেব। এই আমাদের সুরক্ষা হোমিও ক্লিনিকে এসে উনি এখন আগের থেকে অনেক সুস্থ হয়েছেন। আমরা ওনার মুখ থেকেই শুনে নেব। আপনার নাম কি? আমার নাম রনি নস্কর। বাড়ি কোথায়? বাড়ি কাদিহাটি। আপনি কী রোগে ভুগছিলেন? আমি গ্যাস অম্বলের খুব সমস্যায় ভুগছিলাম। কি সমস্যায় ভুগছিলেন একটু ডিটেলস যদি বলেন। কতদিন ধরে ভুগছিলেন? আমি প্রায় কত ডাক্তার দেখিয়েছেন? প্রায় 3 বছর ধরে ভুগছিলাম। 3 বছর ধরে ভুগছিলাম। গ্যাস হতো, কিছু খেলেই সঙ্গে সঙ্গে একটা অম্বল হয়ে যেত। প্রচণ্ড মাত্রায় অম্বল হতো। যা খেতাম সেটা রুটি ভাত যা খেতাম, এমনকি রাত্রিবেলা একটু বেশি হতো, রাত্রে ঘুমাতে পারতাম না। তারপরে রাত্রে ঘুমাতেই পারতে না? না, রাত্রে ঘুমাতে পারতাম না। এত গ্যাস? এত গ্যাস হতো। মাঝে মাঝে উঠে জল খেতাম, আবার আচ্ছা। শুয়ে পড়তাম, হ্যাঁ। আবার একটু জোয়ান খেতাম, একটু মুড়ি খেতাম, বিভিন্ন ভাবে চেষ্টা করেছি। ক্যাপসুলও খেতে তো? হ্যাঁ, ক্যাপসুলও খেতাম, বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছি সেইভাবে। কত বছর তুমি ডাক্তার দেখিয়েছো তারপরে এখানে আসলে? আমি ডাক্তার যখন প্রথম প্রবলেম শুরু হয়েছিল তখন ডাক্তার দেখিয়েছিলাম, ঠিক হয়েছিল একটু। তারপরে আস্তে আস্তে ওষুধ খেয়েও ঠিক হতো না? খেয়েও ঠিক হতো না, মানে এগুলো বেড়েই চলছে যতদিন যাচ্ছে। আচ্ছা। তারপরে 3-4 বছর ধরে ভুগিয়ে চলেছো, মানে লাস্টে হতাশ হয়ে গেছো যে আর ঠিক হবে না মনে হয়? আমি হলাম অ্যালোপ্যাথির প্রতি আশা ছেড়ে দিয়েছি। তারপরে আয়ুর্বেদিক খেয়েছি, আয়ুর্বেদিকে কিছুটা সাময়িকভাবে সুস্থ হয়েছে, কিন্তু পুরোপুরি হয়ে উঠতে পারিনি। তারপরে আপনার কাছে আসি। আমরা এখানে খোঁজ পেলে কি করে? আপনার খোঁজ পেলাম, আমার আরো যারা আছে বন্ধু বান্ধব তাদের সাথে ডিসকাস করছিলাম যে এরকম এরকম সমস্যায় ভুগছি, তারাই আপনার অ্যাড্রেসটা দিল। আপাতত আপনার ওষুধ। এখানে কতদিন ওষুধ খাচ্ছ? এখানে আমি প্রায় 1 বছর ওষুধ খাচ্ছি। এখন খেয়ে মোটামুটি গ্যাসের দিক থেকে পুরো সুস্থ? এগুলো একদম হয় না, ঠিক আছে। যদি আমি খুব রিচ খুব খেয়ে নিই তখন একটু সমস্যা দেখা যায়। তো সবারই হয়। হ্যাঁ, তখন খুব বেশি একটু মানে দেখা যায় না, হালকা ফুলকা দেখা যায়। আমি এগুলো অ্যাভয়েড করি, আর তেমন ভাবে কিছু এমন প্রবলেম নেই। তাহলে আপাতত সুরক্ষা হোমিও ক্লিনিকে ট্রিটমেন্ট করে তুমি খুশি তো? হ্যাঁ, আমি খুশি। স্যাটিসফাইড তো? আমি স্যাটিসফাইড। ঠিক আছে। তাহলে এই ভিডিওটা আমি যদি তোমার অনুমতি নিয়েই যদি ইউটিউবে বা ফেসবুকে ছাড়ি, তোমার কোনো আপত্তি নেই তো? একদম। ঠিক আছে। তুমি এখন তাহলে খুব খুশি, হ্যাপি? খুশি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।